নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সম্পূর্ণ ভিন্ন ধরনের মটন কষা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে আমি রান্না করব পাঁঠার মাংস, একটু ভিন্ন ধরনের, ভিন্ন রকমের। চলুন আরম্ভ করি। প্রথমে আমি পাঁঠার মাংসটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব সামান্য একটু জিরা পাউডার, ধনে পাউডার, গোলমরিচ গুঁড়ো, এবার সুন্দর করে মেখে নেব। মেখে 10 মিনিট রেখে দেব। আর দিয়ে দেব একটু সর্ষের তেলও। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মেখে নিচ্ছি। কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি কয়েকটা জিনিস ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চির মতো আদা, বড় দেখে একটা রসুন, বড় একটা পেঁয়াজ, আর কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা। সবগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো কুচি। একটা টমেটোকে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। বারবার নেড়ে দিচ্ছি। হালকা ভেজে নিয়েছি। এবার নামিয়ে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। নামিয়ে নেব। এবার সবগুলো ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নিয়েছি। এখন পেস্ট করে আনব। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ। আর ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে আসছে। আমি একদম লাল লাল করে ব্রাউন কালার করে ভাজবো না, আর একটু হলে এবার মশলাগুলো দিয়ে দেব। আর একটু হতে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেস্ট করা মশলাটা। ঘন হয়েছে তো সেই জন্য পড়ছে না।
পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার মিষ্টি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি, কারণ এখন গুঁড়ো মশলাগুলো দেবো, সেই জন্য একটু জল দিলাম। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। জিরে পাউডার আগে দিয়েছি, এখন আবার 1/2 চামচ দিচ্ছি। ধনে গুঁড়ো 1/2 চামচ দিলাম। এবার সব কিছু নেড়ে দেবো। ভালো করে মশলাগুলো এবার ভেজে নিচ্ছি। বারবার করে নেড়ে দিয়েছি আমি, কারণ কাজু দিয়েছি তো, সেই জন্য ধরে ধরে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি নুন। আগেও কিছুটা নুন দিয়েছি, আবার কিছুটা দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। ভালো করে নেড়ে দিচ্ছি। বারবার করে নেড়ে দিতে হবে, কারণ কাজু দিয়েছি। কাজুটা সবসময় নিচে ধরে যায়। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলছি। বারবার করে নেড়ে দিতে হচ্ছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। স্বাদটাও খুব ভালো হয়। আপনারাও একদিন সময় করে করে দেখবেন আমি যেভাবে করছি। আবার ঢেকে দেব। পাঁঠার মাংস তো একটু টাইম লাগবে। ঢাকাটা তুলে দেখছি। বারবার করেই ঢাকা তুলে তুলে নেড়ে দিতে হচ্ছে। দেখুন কি জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি। বারবার ঢাকা তুলে তুলে নেড়ে দিয়েছি। সাতলানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি। জলটা গরম জল দিলাম। পাঁঠার মাংস অনেকক্ষণ সময় লাগে। প্রেসার কুকারে দিলে তবু কিছুটা তাড়াতাড়ি হয়, না হলে অনেক টাইম লাগে। আমি আজকে প্রেসার কুকারে দেবো না, এমনিতেই রান্না করব। সিদ্ধ হতে দিচ্ছি। আমার মাটন কষাটা হয়ে গেছে। আমি এখন গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়ে দেব একটু মিট মশলা। নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা কচুরি মেথি। এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কচুরি মেথি দিয়ে দিয়েছি,
এবার কিছুক্ষণের জন্য অল্প একটুর জন্য ঢেকে দিচ্ছি। আমার ভিন্ন ধরনের মাটন কষাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার। আপনারাও করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।